একবিংশ শতাব্দীতে বিশ্বের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চালচিত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হল চীনের অপ্রতিরোধ্য উত্থান। একসময়ের দরিদ্র কৃষিভিত্তিক রাষ্ট্র থেকে চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতিতে পরিণত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যা তাকে মহারাজ হয়ে ওঠার পথে এগিয়ে দিচ্ছে। অর্থনৈতিকভাবে চীন উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। ইলেকট্রনিক যানবাহন, নবায়নযোগ্য শক্তি এবং অবকাঠামো খাতে তাদের আধিপত্য চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী মেড ইন চায়না পণ্যের বিস্তার এবং চীনের 1.4 বিলিয়ন বেশি জনসংখ্যার বিশাল অভ্যন্তরীণ বাজার তাদের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। ক্রয় ক্ষমতার সমতার নিরিখে চীনের অর্থনীতি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে, যদিও নামমাত্র জিডিপিতে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে। ভূ রাজনৈতিকভাবে চীনের প্রভাব বাড়ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে বিশাল অবকাঠামো প্রকল্প ও বাণিজ্য সম্পর্ক গড়ে তোলে চীন তার কৌশলগত প্রভাব বিস্তার করছে। এই উদ্যোগ মার্শাল প্ল্যানের চেয়েও কয়েক গুণ বড় এবং এর মাধ্যমে চীন বহু দেশকে তার অর্থনৈতিক বলের মধ্যে নিয়ে আসছে। সামরিক ক্ষেত্রেও চীন দ্রুত আধুনিকীকরণ করছে এবং 2035 সালের মধ্যে তাদের পারমাণবিক অস্ত্রের মজুত 4 গুণ বাড়ানোর পরিকল্পনা করছে, যা যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারে। তবে চীনের এই উত্থানের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ, অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং আবাসন খাতের সমস্যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কিছুটা মন্থর করতে পারে। তা সত্ত্বেও প্রযুক্তিগত উদ্ভাবন যেমন 5G প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক সংস্থায় তাদের সক্রিয় অংশগ্রহণ চীনের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুসংহত করছে। চীন কেবল একটি অর্থনৈতিক শক্তি হিসেবে নয়, একটি কৌশলগত ও সামরিক শক্তি হিসেবেও বিশ্ব মঞ্চে তার অবস্থান পোক্ত করছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বিশ্ব ব্যবস্থায় চীনের ভূমিকা আরও প্রভাবশালী হবে, যা আন্তর্জাতিক সম্পর্কের গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। একসময় চীন বলতে ভাঙ্গাচোরা রাস্তা, চরম দারিদ্রতা আর কৃষিকে বোঝাতো, কিন্তু সেই চীন গত কয়েক দশকে নিজেকে বদলে ফেলেছে প্রযুক্তি, অর্থনীতি আর বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে। বিশ্বে সবখানে তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে তার আগামীতে মহারাজা হতে চলেছে। বিষয়টি আমেরিকাকেও ভাবিয়ে তুলেছে। চলুন জেনে আসি যার কারণে চীনের আজকের অবস্থান। মাও সে তুংয়ের মৃত্যুর পর 1976 সালে চীনের ক্ষমতার কেন্দ্রে আসেন দেং শিয়াওপিং। মাওয়ের সমাজতান্ত্রিক আদর্শের কঠোরতা থেকে বেরিয়ে এসে তিনি চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তন করেন। এটি ছিল চীনের অর্থনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী পদক্ষেপ। তার নেতৃত্বে চীন বিদেশি বিনিয়োগের জন্য নিজেদের দরজা খুলে দেয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে এবং কৃষিখাতে ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করে। এসব নীতির ফলে চীন দ্রুত শিল্পোন্নত দেশে পরিণত হয় এবং লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনে। তাকে আধুনিক চীনের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে বিবেচনা করা হয়। চীনের বর্তমান উত্থানের পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে। এর মধ্যে প্রধান হলো তাদের পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার, 1978 সাল থেকে শুরু হওয়া উন্মুক্তকরণ নীতি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ফলে চীন বিশ্বের কারখানা হিসেবে আবির্ভূত হয়। সস্তা শ্রম এবং বৃহৎ অভ্যন্তরীণ বাজার তাদের উৎপাদন শিল্পকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করেছে। প্রযুক্তির চমক, প্রযুক্তিগত বিনিয়োগ চীনের অগ্রগতির আরেকটি বড় কারণ। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G, নবায়নযোগ্য শক্তির মতো খাতে প্রচুর বিনিয়োগ করেছে, যা তাদের বিশ্বমানের প্রযুক্তিগত সক্ষমতা এনে দিয়েছে। শিক্ষা এবং গবেষণায় ব্যাপক বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের প্রকৌশলী ও বিজ্ঞানীদের একটি বিশাল পুল তৈরি করেছে। অবকাঠামো খাতে ব্যাপক সরকারি বিনিয়োগ চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করেছে। আধুনিক রাস্তা, রেললাইন, বন্দর এবং বিমানবন্দর নির্মাণের ফলে পণ্য পরিবহন ও বাণিজ্য সহজ হয়েছে। এছাড়া সুচিন্তিত দীর্ঘস্থায়ী পরিকল্পনা এবং একদলীয় শাসন ব্যবস্থা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নে সাহায্য করেছে, যা অন্যান্য গণতান্ত্রিক দেশের পক্ষে প্রায়ই কঠিন। এসব কারণ সম্মিলিতভাবে চীনকে বিশ্বমঞ্চে এক শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।